অনেক বছর আগের কথা। এক জঙ্গলে ইট পাথরের ভেতরে পাওয়া যায় একটি মূর্তি। এই মূর্তিকে পরবর্তীতে স্থাপনা করে গড়ে ওঠে একটি মন্দির। এই মন্দিরকে বর্তমানে আমরা চিনি ঢাকেশ্বরী মন্দির নামে। হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করতে গেলে এরকম অনেক মিথ সামনে চলে আসে। এখন কোন মিথ সত্য কোনটা সত্য না এটা না নিজে গিয়ে না দেখলে বোঝা যায় না। এই যে ঢাকেশ্বরী মন্দির, এই মন্দিরের মধ্যে যে মূর্তিটা আসলে কি এটা বন জঙ্গলে পাওয়া গিয়েছিল নাকি বল্লাল সেন এটা স্বপ্নে দেখেছিলেন এখনো কিন্তু আমরা কেউই জানি না। আপনি জানেন কি ঢাকার প্রথম ডিপার্টমেন্টাল স্টোর আর্মেনীয়রা স্থাপন করেছিল। জামশেদ, you scared me. I'm talking about পুরান ঢাকা. পুরান ঢাকা is a very interesting place. যেতে তো অনেক ইচ্ছা করে। ঢাকার যে ট্রাফিক ভাই রে ভাই। এইজন্যই আছে এই যে দেখো তোমার জন্য কি এনেছি। Wow, what is দ্বি চক্রযান। ঘুম থেকে উঠে পিঠে পাখা লাগিয়ে শহরে নগরে সীমানা ছাড়িয়ে ডান দিকে বাম দিকে দুই চাকা ঘুরিয়ে কত শত খাবারে মুখটাকে ডুবিয়ে দুইজন তিনজন সব মিলে কতজন সারা দেশ 5 টন সব মিলে 1 মন ঘুরতে ফিরতে চলতে চলতে টক ঝাল মিষ্টির চক্রে ডুবতে। আমরা আজকে এসেছি খান মোহাম্মদ মৃধা মসজিদে। এটি লালবাগে অবস্থিত। এই মসজিদটা ভল্টেড প্ল্যাটফর্মের উপর নির্মিত। এই ধরনের মসজিদ বাংলায় আর দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলোই তখন সৈন্যদের অবস্থানের জন্য ব্যবহার করা হতো। এই প্রকোষ্ঠগুলোর উপরে পুরো মসজিদটা দাঁড়িয়ে আছে। এই ধরনের নিদর্শন শুধুমাত্র দেখতে পাওয়া যায় এইদিকে উত্তর ভারতে দিল্লিতে, আর একদম ইসলামের প্রাথমিক যুগে কায়রোতে দেখা যায়। 1704 এবং 5-এর মাঝে ঢাকার তখনকার প্রধান কাজী খান মোহাম্মদ এবায়দুল্লাহর নির্দেশে এই মসজিদটি বানানো হয়। The interesting part about this place is it comes with a military escape which was used by the kings and the emperors back then as an escape route. এই মসজিদে টোটাল 3টি গম্বুজ আছে। সো মাঝখানের গম্বুজটি অনেক বড় আর বাকি দুই পাশের দুইটি একটু ছোট। আর এই যে এখানে যে মিম্বরটি আছে এটি একসময় যখন তৈরি হয়েছিল পুরোটা গোল্ডে আবৃত ছিল, সোনায়। আর ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই সোনাগুলো লুট করে নিয়ে যায়। I'm giving you something better. তাই নাকি? হ্যাঁ। কি আছে তোমার কাছে? More refreshing, more cleaner. কি এটা? Thanks to Savlon, this is a face wipe. Yes, you swipe it and you take out that refreshing wipe. পুরো প্যাকেট তৈরিতে বলে নেই কি আশ্চর্য আমার জন্য রাখো। জামশেদ, would you believe this? আমি আজকে জানতে পারলাম যে আমাদের ঢাকা শহরের নাম অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট এই ঢাকেশ্বরীর মন্দিরের উপর। শুধু তাই না, এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে অনেক কিংবদন্তি আছে। তবে তার মধ্যে সবচেয়ে প্রচলিত যেটা সেটা হচ্ছে বল্লাল সেনের। রাজা বল্লাল সেন একদিন স্বপ্নে দেখে যে জঙ্গলের ভিতর বহু বছর আগে তার জন্ম হয়েছিল, সেখানে একটি মূর্তি লুক্কায়িত আছে মাটির নিচে।
ঠিক সেখানে ওই মূর্তিটা বের করে সেই মন্দিরটা প্রতিষ্ঠা করে। সেখান থেকেই হচ্ছে গিয়ে আজকের এই 900 বছর পুরানো ঢাকেশ্বরী মন্দির। কিন্তু আসল সত্যটা কি তা আমরা কেউই পরিষ্কারভাবে জানি না। শুধু তাই নয়, আরও অনেক প্রচলিত ইতিহাস আছে এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে। খুবই ইন্টারেস্টিং হিস্ট্রি, তাই না? হ্যাঁ, আমার না অনেক খিদা পেয়েছে। তোমার খেতাপুরি। এক্সকিউজ মি, কি বললা? খাওয়াবো খাওয়াবো। মানে পুরান ঢাকায় খেতাপুরি খাওয়া যায়।